I knew I had an eye for talent. টু হ্যাভ অ্যান আই ফর ট্যালেন্ট মানে হলো যে কোনো কিছু চেনার বিশেষ ক্ষমতা থাকা। ওকে, সো এখানে বলা হয়েছে আই নিউ আই হ্যাড অ্যান আই ফর ট্যালেন্ট মানে হলো যে আমি জানতাম আমার প্রতিভা চেনার বিশেষ ক্ষমতা আছে। মানে কোনো কিছু চেনার বিশেষ ক্ষমতা থাকার ক্ষেত্রে আমরা এই ইডিয়মটা ব্যবহার করতে পারি। ওকে, I only followed your lead. টু ফলো সামওয়ানস লিড মানে হলো যে কারো দেখানো পথ অনুসরণ করা। সেটা হতে পারে ইউ লিড, মাই লিড, হার লিড এটসেট্রা। তো এখানে বলা হয়েছে আই অনলি ফলোড ইউ লিড মানে হলো যে আমি শুধু তোমার দেখানো পথই অনুসরণ করেছি। মানে কারো দেখানো পথ অনুসরণ করার ক্ষেত্রে আমরা এই ইডিয়মটা ব্যবহার করতে পারি, ফলো সামওয়ানস লিড। He doesn't have time for petty matters like this. প্যাটি বা প্যাডি ব্রিটিশ অ্যাকসেন্টে বলা হয় প্যাটি, আর আমেরিকান অ্যাকসেন্টে বলা হয় প্যাডি। ওকে, তো এই প্যাটি বা প্যাডি মানে হলো যে তুচ্ছ বা ছোটখাটো। তো প্যাটি ম্যাটার্স মানে ছোটখাটো বিষয়বস্তু বা তুচ্ছ বিষয়। I'll take the heat. You'll take the heat. টু টেক দ্য হিট মানে হলো যে অপ্রত্যাশিত অকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটলে তার সব দায়ভার নেওয়া। যদি বলি আই উইল টেক দ্য হিট মানে এর দায় আমি নেব। যদি বলো যে ইউ উইল টেক দ্য হিট অর শি উইল টেক দ্য হিট তাহলে তার দায় তুমি নেবে বা তার দায় সে নেবে। অপ্রত্যাশিত কোনো কিছু ঘটলে তার দায়ভার নেওয়ার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, টেক দ্য হিট। They couldn't touch a hair on your head. টাচ এ হেয়ার অন সামওয়ানস হেড এখানে বলা হয়েছে যে দি কুডেন্ট টাচ এ হেয়ার অন ইউর হেড মানে হলো যে তারা তোমার মাথার একটা চুলও পাকাতে পারবে না। ওকে, তো টাচ এ হেয়ার অন সামওয়ানস হেড মানে হলো যে কেউ কারো কোনো কিছু করতে পারবে না, তোমার কোনো কিছু করতে পারবে না। ওকে, এইসব ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, টাচ এ হেয়ার অন সামওয়ানস হেড। That's treason! দ্যাটস ট্রিজন। ট্রিজন মানে হলো যে দেশদ্রোহিতা বা রাষ্ট্রদ্রোহিতা। I've got your back. আই হ্যাভ গট ইউর ব্যাক মানে হলো যে আই সাপোর্ট ইউ। ওকে, যখন কেউ কাউকে সাপোর্ট শো করার জন্য কোনো কিছু বলতে চায় সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারে আই হ্যাভ গট ইউর ব্যাক মানে হলো যে আমি তোমার পাশে আছি।